এখানে আর্নিংটা খুব অল্প অল্প করে আসে, ঠিক আছে? কিন্তু যখন আপনার আর্নিংটা মোটামুটি 4-5 দিন কাজ যদি মানে মনোযোগ দিয়ে করতে পারেন এবং ঠিকভাবে যদি কাজ আসে, তাহলে এখান থেকে আর্নিং করা কোনো বিষয়ই না। আপনি চাইলে এখান থেকে আপনি দৈনিক $5 আর্ন করতে পারবেন, ঠিক আছে? যদি আপনার লাইগা থাকেন এখানের মধ্যে, স্যাটিসফ্যাকশন যদি বাইরের কাছ থেকে বেশি বেশি নিতে পারেন, বাইরে যদি তার ফেভারিট লিস্টে আপনাকে অ্যাড করে রাখে, তাহলে আপনি অনেক কাজ পাবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি ইয়েতে চলে যান। দেখেন ওনার অ্যাকাউন্টে বর্তমানে আছে $11.38, ঠিক আছে? এখন উনি এটাকে কি করতে পারবে? উইথড্র দিতে পারবে, অর্থাৎ সরাসরি ওনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আগে এটা অনেক জটিল ছিল, জটিলতাটা এখন কিছু কমাই দিছে। এখন আপনার কোনো কার্ড লাগবে না। যদি কার্ড থাকে তাহলে তো ভালো, কার্ডে নিতে পারেন। আপনি এখানে ট্রান্সফারের মাধ্যমে নিতে পারবেন, পেপ্যালের মাধ্যমে নিতে পারবেন, স্কিল শেয়ারের মাধ্যমে নিতে পারবেন। $20 নিচে উইথড্র করা যায় না। পেওনিয়ার যদি আপনি উইথড্র করতে চান তাহলে আপনাকে $20 অ্যাকাউন্টে আপনার আর্ন করতে হবে। তাহলে আমরা ব্যাংক থেকে সরাসরি নিয়ে নিই। হ্যাঁ, পেনার থেকে ব্যাট কাটবে কি এখান থেকে? না, আমরা এখন সরাসরি আমরা ট্রান্সফার দিয়ে নিয়ে নেব ব্যাংকে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে, টাকাতে ডাইভার্ট হয়ে চলে যাবে। এখান থেকে প্রথমে আপনার ফার্স্ট নেম দিবেন, দেন আপনি লাস্ট নেম দিবেন, বাকি ঘরগুলো ছেড়ে দিবেন। হ্যাঁ, যেগুলাতে দেখেন লাল স্টার চিহ্ন দেওয়া আছে এইগুলো ঘরগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। কান্ট্রি বাংলাদেশ ওটু নিয়ে নিয়েছে। আপনি অ্যাড্রেসটা সঠিকভাবে দিবেন। হ্যাঁ, ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা, সুন্দরভাবে অ্যাড্রেসটা দেন। হ্যাঁ, হয়েছে। এখন কান্ট্রি দেওয়া আছে, স্টেটটা দিয়ে দেন। স্টেট তো ঢাকা, তাই না? জেলায় বোঝায় না। হ্যাঁ, দিয়ে দেন, শহর বোঝায়। এখন শহর তো আপনি এখন তো দেওয়া যাবে না। হ্যাঁ, মোবাইল নাম্বারটা দিবেন, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা খোলা আছে। হ্যাঁ, এখানে জিরো দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, জিরোটা কেটে দেন। জিপ কোডটা দিয়ে দেন, এগুলো লাগবে না, জিপ কোড দিয়ে দেন। আমরা এখন মাইক্রো ওয়ার্কার্স থেকে টাকা সরাসরি আমরা ব্যাংকে নিয়ে নিব। হ্যাঁ, ন্যাশনালিটি দিয়ে দেন। হ্যাঁ, আগে একটা আপনি আগে ইমেলে আপনি লগইন করেন, আগে ইমেলটাতে লগইন করেন। হ্যাঁ, ইমেলটাতে আগে লগইন করে নেন। স্যার, এটা কি আপনার আলাদা কি একটা ট্রান্সফার, এটা কি আলাদা একটা অ্যাকাউন্ট হয়ে যাবে? এটা মাইক্রো ওয়ার্কারের বাইরে? না 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 না, এটার সাথে সংযোজন। হ্যাঁ, এটার সাথে সংযুক্ত থাকবে, ঠিক আছে? আপনি নিচে চলে যান। আচ্ছা, এখন আপনার রিসিভার আইডি মানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিবেন। আগে আপনি সিলেক্ট করে দেন, নিচে আসে নাকি, আগে টাইপটা সিলেক্ট করে দেন, ন্যাশনাল আইডি, আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেন। ভোটার আইডি হচ্ছে আপনার সাময়িকের জন্য দেওয়া হয়েছে আর কি। সমস্যা নেই, দিয়ে দেন। এই নাম্বারগুলো একটা একটার সাথে লিংক আপ থাকে, ঠিক আছে? ভুল করবেন না, কোনোভাবেই ভুল করা যাবে না, কিন্তু পরে কিন্তু বিপদে পড়ে যাবেন। কোনো এখানে যা যা লিখছেন একটা ডকুমেন্টের জন্য আপনার ভুল না থাকে। আচ্ছা, নিচে চলে যান। রিসিভার আইডিটা কি আইডি? এটা আপনার ভোটার আইডি কার্ড দিবেন, ঠিক আছে? ভোটার আইডি যে নাম্বারটা আছে ওটা দিয়ে দিবেন, ঠিক আছে? পেমেন্ট মেথডটা দিয়ে দেন, আপনি কিসে দিবেন? মাসুম ভাই, পেমেন্ট মেথড হচ্ছে স্যার ডাবল অ্যাকাউন্ট। আপনার কারেন্সিটাকে ক্লিক করে জি, আপনার কারেন্সি যেটা আছে, রিসিভার কান্ট্রি, কারেন্সিটা দিয়ে দেন। টাকাতে নেবেন না, টাকা দিয়ে দেন। এখানে কি হবে? ব্যাংক, আপনার ব্যাংকের নামটা দিবেন।
ভাইয়া এটা কি একটু মানে উপর থেকে মানে ডাচ বাংলা ব্যাংক, এই যে ডাচ একটু বাংলা প্রসেস ব্যাংক। একটু পরে ঢুকছি। জি জি জি, হ্যালো? আমি ভিডিওটা দিয়ে দেবো তো আপনাকে, আমি ভিডিওটা দিয়ে দেবো। বললে ভালো হতো। আচ্ছা লিংকটা আপনারা দিয়ে দিন। সবাই মাইক্রোফোন অফ করেন প্লিজ। আপনাদের সবার অ্যাকাউন্ট আমি টাকা আমি আপনাদের হাতে পৌঁছে দেব, চিন্তা করবেন না। আচ্ছা, এখন প্রেয়ার নেমটা দিয়ে দিবেন। আচ্ছা, উপর থেকে কারেন্সিতে ক্লিক করেন তো ভাইয়া। ক্লিক নেই না। সেটা অটো নিয়ে নিছে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, এখন আপনার রাউটিং নাম্বারটা আপনি এক নতুন একটা ট্যাব খুলেন, খুলে লিখেন। স্যার আমি রাউটিং নাম্বার একটা কালেক্ট করে রাখছিলাম গুগল করে, সেটা হচ্ছে আপনার এই যে রাউটিং নাম্বারটা কিশোরগঞ্জ। ঠিক আছে তো? আচ্ছা, কিভাবে আপনি নিছেন এটা একটু দেখাই দিন সবাইকে। সেটা হচ্ছে গুগলে যাবেন, এই যে মনে করেন ডাচ বাংলা, আপনি ব্রাঞ্চ সহ দিবেন। হ্যাঁ, এই যে লিখেন BBPL আপনার ব্যাংকের নাম দিবেন, নাম্বার। রাউটিং নাম্বার আপনার ব্রাঞ্চের নাম দিবেন। BBPL এর স্যার রাউটিং নাম্বার দিলেই আপনার এই যে এখানে ডিটেইলস সব দেয়া আছে। আপনি দেখেন টোটাল এটা প্রসেসটা দেখেন। এটা হচ্ছে এই যে এখান থেকে একটু কষ্ট করে একটু খুঁজে নিতে হবে আর কি। আর এজেন্ট ব্যাংকিং, এবার এখানে যা এই যে আদার সার্ভিস, এই যে মনে করেন আমারটা হচ্ছে ঢাকা ডিওয়াই, হচ্ছে গাজীপুর, আর হচ্ছে যে এটা হচ্ছে কিশোরগঞ্জ ঢাকা, মানে যার যে উপজেলা সেটা নিয়ে নেবেন। আমার এখানে দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ভৈরব আর একটা হচ্ছে কিশোরগঞ্জ সদর। আপনার এটা কি রাউটিং নাম্বার? জি রাউটিং নাম্বার এখানে আছে স্যার, এই যে রাউটিং নাম্বার, ডিটেইলে ক্লিক করে রাউটিং রাউটিং। গুড। এই তো আপনার ব্রাঞ্চটা দেখেন, আগে মিলাই দেখেন ঠিক আছে কিনা। স্যার ব্রাঞ্চ বলতে আমি এখন খুলছি হচ্ছে আমার উপজেলা থেকে, এই যে এটিএম যে আমি শাখা বলি আছে একটু ওইখানে। শুনেন, আপনি যেই ব্যাংক থেকে বা যে ব্রাঞ্চ থেকে আপনি আইডিটা খুলেছেন, আপনার অ্যাকাউন্টটা খুলেছেন, সেই ব্রাঞ্চের নামটা এখানে আসছে কিনা এটা শিওর করুন। ঠিক আছে? ঠিক আছে না? স্যার হ্যাঁ, এখন এই রাউটিং নাম্বারটা নিয়ে নেন। কিন্তু স্যার আমি এখন খুঁজছি হচ্ছে আমার উপজেলা থেকে, উপজেলা যে একটা শাখা থাকে না। সমস্যা নেই, উপজেলা বলতে আপনার ব্রাঞ্চটা দেখেন ঠিক আছে কিনা। ব্রাঞ্চে একটা ব্রাঞ্চের আন্ডারে তো অনেকগুলোই থাকে, সমস্যা নেই। তা আমার ব্রাঞ্চটা ঠিক আছে এটা বুঝবো কি করে? আপনি কিশোরগঞ্জ সদর ব্রাঞ্চ থেকে করছেন তো নাকি? যে আমি কিশোরগঞ্জ সদর ওইখান থেকে এখন খুলি না, এখন খুঁজছি হচ্ছে উপজেলা থেকে, উপজেলা যে ব্রাঞ্চ আছে না। বুঝছি, উপজেলা সদরের এগুলা এটার আন্ডারে চলে, সদরের আন্ডারে চলে। আচ্ছা ঠিক আছে, এটাই আমি বলতেছি। এখন কপি করেন, রাউটিং নাম্বারটা কপি করে ওইখানে নিয়ে পেস্ট করে দেন। সিম্পল। ডাচ বাংলার এজেন্ট অ্যাকাউন্টটাকে কি ক্যাশ আউট করা যাবে? অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দেন, মাইক্রোফোন অফ করেন, কথা পরে বলবেন। আপনার অ্যাকাউন্ট মানে আপনার যেই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা দেন, ফার্স্ট টু লাস্ট, টপ টু বটম যা আছে সব দিবেন। এখন আপনার অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করে দেন, দেখি সেভিং নাকি। আপনারা তো নিশ্চয়ই সেভিং অ্যাকাউন্ট, তাই না? সেভিং অ্যাকাউন্ট দিয়ে দেন। জি স্যার, এটা হচ্ছে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেভিং দিয়ে দেন। আপনি কত টাকা স্যার উইথড্র করতে চাচ্ছেন প্রত্যেকটা উইথড্র থেকে এভাবে সিলেক্ট করে দিতে হবে? আচ্ছা আমি বলি আপনাকে, আপনি কত টাকা আপনার অ্যাকাউন্টে তো আছে, অনেক টাকা না, $11 আছে। এখন আপনি ইচ্ছা করে কম 11 তো যেটা আছে সবটাই থাকুক, এখান থেকে তো কিছু কাটবে না। এখন আপনি এই যে আপনি পিন পাঠান, আপনার ইমেইলে একটা পিন যাবে, নিচে থেকে সেন্ড করেন। হ্যাঁ, পরবর্তীতে একটা রিভিশন দেন একবার। হ্যাঁ, একটা রিভিশন উপর থেকে সবটা দেখে একটা একটা করে পড়েন আপনি। ফার্স্ট নেম মাসুম, লাস্ট নেম আহমেদ, মুর্শি সুকিয়া, আপনাদের কিশোরগঞ্জ, কাউন্টি বাংলাদেশ, স্টেট সিটি কিশোরগঞ্জ, মোবাইল 72192984, জিপ কোড 2300, ন্যাশনালিটি বাংলাদেশ, ইমেল ডাটা, রিসিভার আইডি
হয়ে গেলে এখন আপনি প্রিন্টটা পাঠান, তারপর প্রিন্টটাকে আপনি ইনপুট করে দেন আপনি সাবমিট করবেন। এখানে আপনি আরেকবার কনফার্ম করেন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা ঠিক আছে কিনা, আপনার রাউটিং নাম্বার ঠিক আছে কিনা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা, এগুলো একটু আরেকবার রিচেক করেন। কারণ এটা ভুল হলে পরে আপনারা এটা মানে ঠিক করার কোনো অপশন পাবেন না, ঠিক আছে? এবং যদি ভুল কোনো ইনফরমেশন দেন তাহলে আপনার টাকাটা পেন্ডিং হয়ে যাবে, হ্যাঁ, টাকাটা কিন্তু ক্যাশ হবে না। 4654464592। এখানে স্যার ন্যাশনাল আইডি কার্ডে একটা বিষয় হচ্ছে কি, আমি প্রথম যখন নিবন্ধন করা হয়েছিল তখন আমি একটা কপি তুলছিলাম নির্বাচন কমিশন অফিস থেকে। আপনি এগুলো একটার সাথে একটা লিংক থাকে, টেনশন করে দিছেন যে ওইখানে যেটা দেয়া হয়েছিল সাময়িকের জন্য, ওইটার সাথে বর্তমানে যে আমাকে সাময়িকটা দিচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে, এটা হচ্ছে আপনার টেম্পোরারি দিছে আর কি। স্মার্ট কার্ডের সম্ভবত এটা স্মার্ট কার্ড হবে, কিন্তু এটা আইডিটা ওই স্মার্ট কার্ডে অ্যাড হবে আর কি, কিন্তু আগে যেটা দিছিল হচ্ছে এখন আপনি প্রিন্টটাকে সেন্ড করেন ইমেইলে, সেন্ড প্রিন্ট ইউ ইমেল, হ্যাঁ সেন্ড করেন। আর সেন্ড অ্যামাউন্ট যেটা আছে অটোমেটিক যেটা নিচে সেটাই হবে, হ্যাঁ থাকুক, এটাই সমস্যা নেই, আপনাদের সবটাই উঠাবে। আর এখন যদি মনে করেন $100 $200 থাকতো তাহলে হয়তো আপনি এখানে $50 $60 সিলেক্ট করে দিবেন, আপনি মানে সর্বোচ্চ $9 উইথড্র করা যাবে, ব্যাট সহ 11.4 হবে $10, হ্যাঁ, কারণ এখানে তো আপনার চার্জ কাটবে, তাই না? এখানে আপনাদের $10 মিনিমাম থাকতে হবে। ও এখানে চার্জ ব্যতীত যেটা সেটা শো করতেছে অটোমেটিক, হ্যাঁ হ্যাঁ অটোমেটিক শো করবে, এটা চার্জ কেটে এটা আপনার পাবেন, এটা সেন্ড অ্যামাউন্ট। আমি 10 15 20 25 18 19 নিতে পারবো না? হ্যাঁ নেওয়া যাবে, ওকে করে সেন্ড ইউ, হ্যাঁ কনফার্ম করতে। এখন আপনি মেইলে চলে যান, হ্যাঁ এটা কপি করে পেস্ট করে দেন, নেক্সট করে দেন, হ্যাঁ করে দেন, হ্যাঁ ওকে করে দেন। এখন কি চাইছে দেখেন তো একটু। আপডেট টু ক্রিয়েট ট্রানজাকশন, আচ্ছা রিসিভার সিটি is unknown, must select from drop down। আচ্ছা সিটিটা আপনি ড্রপ ডাউন থেকে নিয়ে নেবেন, হ্যাঁ সিটিটাতে যান তো। রিসিভার সিটি, রিসিভার পেমেন্ট মেথড ইজ আননোন, রিসিভার রিসিভ কারেন্সি ইজ আননোন। এগুলো তো নিচ্ছে না। হ্যাঁ এগুলাতে নেওয়ার তো কথা। এখন আপনি আবার রিফ্রেশ দিয়ে যেতে হবে আর কি, ঠিক আছে? সেম প্রসেস এটাই, ঠিক আছে? পরে নেক্সট করে দিলেই আপনারটা হয়ে যাবে। এই প্রসেসে আপনি নেক্সট করে দিবেন, দেন আপনার 5 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে আপনার আপডেটটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি রিফ্রেশ দিয়ে আবার ঢুকেন, আবার নতুন করে করতে হবে। ওই সময় স্যার সেম প্রবলেমটা দেখাইছিল। দেখি নিচে জানতো একটু।